গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা প্রো ফ্রিল্যান্সিং কোর্সের 6 ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে করে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি, পোস্টার ফ্লায়ার ক্রিয়েট করতে পারি এবং আমাদের পণ্যগুলোকে আমরা মার্কেটিং করতে পারি। সো আমরা আমাদের ক্যানভা অ্যাকাউন্টে যাব। ক্যানভা অ্যাকাউন্ট থেকে আমরা আজকে যে ডিজাইনগুলো দেখব, এখানে দেখতে পাচ্ছেন একটি অলরেডি ডিজাইন ক্রিয়েট করা হয়েছে। সো এই ডিজাইনের মধ্যে আমরা এরকম ডিজাইন আজকে ক্রিয়েট করার চেষ্টা করব। সো এই ডিজাইনগুলো কীভাবে আপনারা ক্রিয়েট করবেন আপনাদের পণ্যর জন্য, বা যে কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে, কোনো ক্লায়েন্টের যদি ফ্রিল্যান্সিং সাইটগুলোর মধ্যে আপনারা যদি এরকম কোনো কাজ পেয়ে থাকেন, সো সে কাজের জন্য আমরা কীভাবে মার্কেটিং পোস্টারগুলো ক্রিয়েট করতে পারি সেটা দেখব। প্রথমে আমরা ক্যানভা অ্যাকাউন্টে যাব। এখান থেকে টেমপ্লেট থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে যে সাইটে সোশ্যাল মার্কেটিং করতে যাচ্ছি সেই সাইটের জন্য আলাদা করে পোস্টার ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমরা এখান থেকে কাস্টম সাইজের মাধ্যমে, কিন্তু কাস্টম সাইজে ক্লিক করার মাধ্যমে এখান থেকে কাস্টম সাইজের মাধ্যমে যে কোনো একটা পোস্টার ক্রিয়েট করতে পারি। এখানে আমি একটা পোস্টারের জন্য সাইজ নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমাদের প্রথমত যেটা প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। সো ব্যাকগ্রাউন্ড এখানে যাওয়ার পরে যদি আপনাদের দেখা যায় যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগছে না, আপনি কিন্তু খুব সহজে গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। এভাবে ধরুন হচ্ছে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, সার্চ করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন এবং হাই রেজলিউশনে যেয়ে আপনি এখান থেকে যে কোনো একটা ছবিকে খুবই সহজে মাউসের থেকে এখানে যে ছবিটা আপনাদের ভালো লাগবে, ধরুন এই ছবিটা ভালো লেগেছে, দেন এই ছবিটাকে আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ এসে যেয়ে সেভ করে নিতে পারবেন। তো আমরা অলরেডি এরকম করে ডাউনলোড করে নিয়েছি। তো আপলোড মিডিয়া থেকে আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন সেই ইমেজটা হচ্ছে নিয়ে আসবেন। এভাবে সিলেক্ট করে দেন, ওপেন করে দিলে কিন্তু চলে আসবে এখানে। সো অলরেডি আমি নিয়ে এসেছি আমার জন্য। এখানে দেখুন এভাবে করে ইমেজটা রিসার্চ করার পরবর্তীতে আমরা এডিট ইমেজে যাব এবং এই ইমেজ থেকে ইচ্ছা করলে আমরা ফিল্টারিং করে নিতে পারি এবং অ্যাডজাস্টিংও করে নিতে পারি। আমাদের ব্রাইটনেস, কন্ট্রাস্টগুলো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো প্রথমত এটাকে আমরা যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড, সো লক করে দিচ্ছি এটা যেহেতু আর পরবর্তীতে কাজে লাগবে না, এখানে কোনো কাজ করতে হবে না। এটাকে নিয়ে এটার মধ্যে কাজ করবো আমরা, তাই না? এখান থেকে যেটা করবো ফার্স্ট, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি। সো আমি একটা টি শার্টের জন্য নিয়ে আসলাম। সেটা টি শার্টটা আমার যে ইমেজটা নিয়ে আসবো আমরা, এই ইমেজের কিন্তু আমরা এখান থেকে এডিট ইমেজের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখান থেকে এটা ব্রাইটনেসটা যদি একটু কমে, কন্ট্রাস্টটা যদি বাড়িয়ে দিই, দেখুন একটু ভালো লাগছে এটাকে দেখতে। সো আপনি এভাবে কমিয়ে বাড়িয়ে কিন্তু দেখতে পারেন। এর পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের যে অফার ক্রিয়েট হবে, সো সে অফারটার নাম দিতে পারি এখানে। সো এর পরবর্তীতে আমি যদি চাই এর জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে আরেকটা এলিমেন্ট নিয়ে আসবো। সো এলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে এলিমেন্ট থেকে আমরা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্স থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে কিন্তু আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এলিমেন্টগুলো পাবো, যেগুলো আমাদের বিভিন্ন লেখার পিছনে বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। সো এখান থেকে ধরুন আমি এটা নিয়ে আসলাম, এটা ফ্রি নিয়ে এসে দেন এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিব। একটা লাইট কালার নিলে সবচেয়ে ভালো হয়। সো সবসময় লাইট কালার নেওয়ার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডের জন্য। আমাদের একই কালার করে দিলাম, দেন এটাকে এখানে রাখবো। আর আমাদের যেটা করতে হবে এখন, আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। আমরা টেক্সটের কালারটা আমরা এখান থেকে করে দিলাম, ব্ল্যাক করে দিলাম টেক্সটের কালারটা। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের এই প্রোডাক্টকে আমরা লক করে দিয়ে রাখতে পারি, কারণ কি প্রোডাক্ট এখন নাড়াচাড়া করার প্রয়োজন হচ্ছে না। সো এরপরে আমরা আমাদের লোগো যেটা প্রয়োজন, আমাদের আমাদের যে কোম্পানির হয়ে আমরা এটা বানাবো, সে কোম্পানির অবশ্যই একটা লোগো থাকবে। আমরা ইচ্ছে করলে এখানে সে লোগোটা ইউজ করতে পারি। সো আগে থেকে লোগোটা আপলোড করে নিব। আপলোড করার পরে এখানে লোগোটা আমরা ইউজ করে নিব।
আমি একটা লোগো ইউজ করছি, যদি এটা ডার্ক কালারের লোগো। আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডের যাতে আপনার লোগোটা শো হয় সেরকম। সো আমি এখানে এটা ইউজ করলাম। আপনারা বুঝে তারপর হচ্ছে ধরুন আপনার লোগোটা যদি হোয়াইট কালার হয় দেন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হতে পারবে, কোনো প্রবলেম নেই সেরকম। এখন আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে আমাদের মূল্যটা আমরা কিন্তু বসাতে পারি। সো মূল্যের জন্য আমরা এখানে স্পেশাল অফারে আমি যদি এলিমেন্টে যাই যদি এখানে অফার লিখে যদি সার্চ দিই, এখানে অনেক গ্রাফিক্স দেখতে পাবো, যে গ্রাফিক্সগুলো হয়তো প্রিমিয়াম। আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই গ্রাফিক্সগুলো ইউজ করতে পারবেন। এখানে খুবই ভালো এবং অ্যাট্রাকটিভ গ্রাফিক্স রয়েছে, যে গ্রাফিক্সগুলো আপনারা ইউজ করার মাধ্যমে দেখুন এখন কিন্তু খুব ভালো লাগছে। এখানে যদি আমি প্রাইসটা বসিয়ে দিই, মেগা সেল এরিয়াটা এখানে রাখলাম এবং এখানে যদি প্রাইসটা যদি বসিয়ে দিই, প্রাইস নিয়ে আসলাম, যে কোনো টেক্সচার নিয়ে আসার পরে ওকে দুইটা চলে এসেছে। সো এখানে প্রাইসটা দিয়ে দিলাম এবং প্রাইসের আমরা টেক্সটটাও চেঞ্জ করে দিতে পারবো, টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ করে দেন প্রাইসটাকে বসিয়ে দিতে পারবো এভাবে, ছোট করে প্রাইসটা বসিয়ে দিতে পারবো এভাবে। ওকে, এভাবে করে প্রাইসটা বসিয়ে দিতে পারবো। এছাড়াও কিন্তু আমরা নিজেরা কাস্টমলি কিন্তু এইসব ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ক্রিয়েট করতে পারি। সো প্রাইসটা এদিকে রাখলাম এক সাইডে। আমরা এখন এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে হচ্ছে যারা আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করি তারা কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারি। লাইন অ্যান্ড শেপে যাব, লাইন অ্যান্ড শেপ থেকে এখানে একটু যদি নিচে যাই, দেখুন যে কোনো ইমেজের মধ্যে কিন্তু অ্যানিমেশন ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে অ্যানিমেশনে যদি ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি যেটার মধ্যে আমরা অ্যানিমেশন দিব সেটার মধ্যে ক্লিক করব, দেন এখানে অলরেডি এটা অ্যানিমেশন দেওয়া আছে। সো আমি অ্যানিমেট, দেখুন এখানে আমি যদি দেখাই এরকম থাকবে, অ্যানিমেশন লেখা থাকবে। দেন এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে যে ধরনের অ্যানিমেশন আপনার প্রয়োজন আপনারা কিন্তু সেই ধরনের অ্যানিমেশন এখানে ইউজ করতে পারবেন। এবং এখানে কিছু প্রিমিয়াম অ্যানিমেশন রয়েছে যেগুলো হচ্ছে অনলি যারা ক্যানভা প্রো ইউজার তারা হচ্ছে এই অ্যানিমেশনগুলো আপনারা ইউজ করতে পারবেন, সো ফ্রি যাদের অ্যাকাউন্ট ফ্রি তারাও কিন্তু এইসব অ্যানিমেশন ইউজ করতে পারবেন। এদিকে কিন্তু ফ্রি অ্যানিমেশন অনেক রয়েছে। সো আমরা যদি এটার জন্য এটা ইউজ করে থাকি এবং আমাদের এখানে প্রাইজের জন্য এটাকে যদি আমরা আবার লক করে রাখি এটাকে, দেন তারপরে যদি এগুলো কন্ট্রোল জি দিয়ে যদি গ্রুপ করে নিই, দেন এখানে যদি আমরা অ্যানিমেশন ইউজ করতে চাই অ্যানিমেশনে ক্লিক করব অ্যান্ড দেন দেখুন এখানে কিন্তু অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা,
আমরা যদি এটা সম্পূর্ণ গ্রুপটাকে ধরবো, দেন গ্রুপটাকে ধরে তারপর অ্যানিমেশনে দিব, তারপর কিন্তু এরকম অ্যানিমেশনটা হবে। সো আমরা এমন দিতে পারি, এটাতে এটা দিবে, এবং প্রাইজের সময় সেম দিতে পারি, প্রাইজের সময় এই লেখাগুলো ওকে এই অ্যানিমেশনটি ইউজ করলাম। এবং মেগা সেল, এই অ্যানিমেশনগুলো আমরা ইউজ করতে পারবো এখানে। সো অ্যানিমেশন ইউজ করার পরবর্তীতে আমরা যেটা করতে হবে, এখন আমরা এগুলো ডাউনলোড করব কিভাবে। ডাউনলোড করার জন্য আমাদের ডাউনলোড বাটনে ক্লিক করবো, এবং এখানে ভিডিও আকারে অ্যানিমেশনটাকে আমরা ডাউনলোড করতে পারি, এবং এছাড়া আমরা গিফ আকারে, মানে শর্ট ভিডিও যেখানে সাউন্ড থাকবে না কোনো, সো এই আকারে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারি ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে। এবং আমরা যদি শুধু পিএনজি ফরম্যাটে চাই, শুধু ছবি আকারে চাই, দেন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা এখানে পিএনজি বা হচ্ছে জেপিজিতে আমরা ডাউনলোড করে ফেলবো। জেপিজিতে ক্লিক করে দেন ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অর হিট দ্য বেল আইকন। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।